মা জননী, নিতাই, এই সন্তান হইল তোমাদের জন্য প্রকৃতির আশীর্বাদ। একে তোমরা তোমাদের সন্তানের স্নেহ মমতা দিয়ে মানুষ করে তুলো, তোমাদের মঙ্গল হবে। তোর মন খারাপ তাই না নিতাই? ঝুমকা বাচ্চা কাচ্চার জন্য কান্নাকাটি করে তাই না? সেটা তো করেই। নিতাই, তুই আমার একটা পোলারে নিয়ে আনি, ওরে ঝুমকার কোলে দিয়া দে। এটা হয় না ভুবন, দুধের স্বাদ কি আর ঘোলে মিটে? কো তা মিটে না, ঠিক আছে, আমি ঝুমকার লগে কথা কমো নাই। আচ্ছা কইও, আমি যাই এখন। কি কো, মালা চা বানাইতেছে আমাকে লাইগা। তোমার চা কই? তুমিও আমাকে লগে বৈশা একটু চা খাইতা মালা? না রে ভাই, আমার এত চা খাওয়ানোর শখ নাই। পোলাবান সামলাইতে কাহি লইয়া যাই, চা খাইতে আর ইচ্ছা করে না। আচ্ছা মালা, আমাকে তো পোলাবানের অভাব নাই। আমি কইতে চাইছিলাম কি, তোর পেটে যেটা বড় হইতেছে ওইটা যদি ঝুমকারে দিয়া দেই কেমন হয়? খুব ভালো হয়। দিদি যদি নিতে চায় আমি রাজি। কি কও মালা? দিদি যদি আমার বাচ্চা লইতে চায় আমরা তারে একেবারে দিয়ে দিতে চাই। দিদির এই সে মা ডাকবো, আপনার এই সে বাবা ডাকবো, ওর কাছে আমাগোর পরিচয় দিব না। তোমরা তো আমার চিন্তায় ফালাইয়া দিলা। তুমি ঝুমকার লগে কথা কও। আচ্ছা কথা কই। আচ্ছা ভাই, আপনি সত্য কইরা কোন তো, আমাগোর বাচ্চা লইতে আপনার কোনো আপত্তি আছে কিনা? আমার কেন আপত্তি থাকবো? তাইলে ঝুমকারও আপত্তি থাকবো না মনে হয়। ভুবন, সব নারী আসলে নিজের পেটে সন্তানের মা হইতে চায়। আর আমি বছর বছর মা হইতে হইতে বিরক্ত হয়ে গেছি। কি আজব দুনিয়ার খেলা, একজন মা হইতে চায় না, এরপরেও বছর বছর মা হয়। আরেকজন এক যুগেও একবার মা হইতে পারল না। আমি যাই ভুবন। দিদির লগে কথা কইয়া দেখেন ভাই। আচ্ছা। সন্ধ্যায় বাজারে যামনি, তাই তুমি গেলে দেখা হইব। বাবা নিতাই, তোমাকে চিকিৎসা করতাছি 5-7 বছর তো হইয়াই গেল। আমি অবাক হইয়া যাই, কেন এখনো কোনো ফল হইতেছে না। আমাকে কি কোনো দোষ আছে নাকি হেকিম সাহেব? যদি কিছু থাকে তাইলে কইয়া ফালান। না, আমি তোমাকে কোনো সমস্যা তো দেখি না। তাইলে আমরা বাবা মা হইতে পারতেছি না কেন? আমি তো সেটাই ভাবতেছি। আমি কত নিঃসন্তান দম্পতির চিকিৎসা কইরা সারাই তুললাম, খালি তোমাগো বেলায় দেখি কোনো কাম হইতাছে না। আজ আমি নতুন একটা পাচন বানাইছি, তোমরা দুইজনই এইটা মাস খাইবা। এরপর যদি কোনো ফল না হয় তাইলে আমার আর করার কিছু থাকবো না। তাইলে হেকিম সাহেব, এইটাই আমাদের শেষ চিকিৎসা? তা হইব কেন নিতাই, দুনিয়ায় আরো কত হেকিম কবিরাজ আছে না, তাগো কাছে যাইবা। কবিরাজ মশাই, আমি আর কারো কাছে যাইতে চাই না। আমি আপনার মাইয়ার মতন, আমারে একটা সন্তানের ব্যবস্থা করে দেন আপনি। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকুম বাবা। শুনো মা জননী, আমার যতটুকু বিদ্যা আছে সব দিয়া আমি এই পাচন বানাইছি, আশা করি কাম হইব। তোমরা নিয়ম কইরা পাচন খাইবা। হেকিম সাহেব, আপনার দক্ষিণা কত দিমু? এই পাচনের কোনো দাম নিমু না আমি। তোমার জালে যদি বড় ইলিশ ধরা পড়ে তাইলে আমার একটা দিয়া যাইও। ঠিক আছে হেকিম সাহেব, আজ তাইলে আমরা যাই। চলো ঝুমকা। ঠিক আছে, যাও, সাবধানে যাও। আমি কি তোমাগরে আউগাইয়া দিমু? না বাবা, আমরা যাইতে পারমু। ওগো, শিয়ালটা এমন করে ডাকতেছে কেন? আমার কেমন জানি ভয় করতেছে। ভয়ের কিছু নাই, শিয়ালের হয়তো ক্ষুধা বেশি লাগছে। ক্ষুধা লাগলে শিয়াল এমন করে ডাকে? এইটা তো জানি না, মনে আসলো, মনে হইল, তাই কইলাম।
ভুবন, আমি এতদিন ধরে মনে হয় এই ইলিশটারই খুঁজতেছিলাম। আজ আমি আর মাছ ধরুম না, আমি এই মাছটারে লইয়া গেলাম, তোরা মাছ ধর। কই যাইতেছস নিতাই? হেকিম সাহেবের বাড়ি। এত বড় ইলিশ তুই হে কিমরে দিয়া দিবি? বেচলে কিন্তু মেলা দাম পাইতিস। এই মাছ আমি বেচুম না ভুবন। সত্যি এটা বিশাল বড় মাছ। এত বড় ইলিশ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। মা জননী, মাছটা তুমি কাটো। মা জননী, নিতাই, এই সন্তান হইল তোমাদের জন্য প্রকৃতির আশীর্বাদ। একে তোমরা তোমাদের সন্তানের স্নেহ মমতা দিয়ে মানুষ করে তুলো, তোমাদের মঙ্গল হবে।